আপনি দেশের জন্য এতগুলা মসজিদ বানিয়েছিলেন, ওই মসজিদে কি কখনো লেখা ছিল যে এই মসজিদ শুধু আওয়ামী লীগ ব্যবহার করতে পারবে আর কোনো দল ব্যবহার করতে পারবে না? নেত্রী, আপনাকে অনুসরণ করে আমি যখন নেতৃত্ব স্থানে আসি, আমাদের ফেনী সরকারি কলেজে আমি প্রথমে একটা মসজিদ স্থাপন করি। সেখানে তো এরকম লেখা ছিল না যে এটা শুধুই ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়া আর কোনো কেউ ইউজ করতে পারবে না। নেত্রী, আপনি খবর নিয়ে দেখিয়েন, ফেনী কলেজে 18টা ডিপার্টমেন্টে, প্রত্যেক ডিপার্টমেন্টে গিয়ে আমি অসহায় শিক্ষার্থীদেরকে যাচাই করে করে তাদের স্থায়ীভাবে এবং প্রতিবন্ধী যে যারা শিক্ষার্থী আছে স্থায়ীভাবে তাদেরকে মানে পড়াশোনার ব্যবস্থা করাই। নেত্রী, সেখানে তো আমি আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলো আমরা যাচাই করি নাই। নেত্রী, আপনি আমার সম্বন্ধে একটু ভালো করে খবর নিয়ে দেখিয়েন। নেত্রী, আপনার অবশ্য মনে আছে যখন প্রথম করোনা কালীন আপনার নেতৃত্বে মানুষ যখন এই রুম থেকে এই রুমে যাইতে ভয় পাইতো, সেখানে আপনি নেতৃত্ব দিয়েছেন, আদেশ করেছেন সেই বাংলাদেশ আওয়ামী লীগের লোক এবং মাঠে নেমেছে ছাত্রলীগ। আমরা সেই ছাত্রলীগ নেমে দীর্ঘ 8 মাস খাদ্য তৈরি করে প্রত্যেক মানুষের ধারে ধারে গিয়ে দিয়ে এসেছি, প্রত্যেক মসজিদে ইমাম যারা আছে সবাইকে দিয়ে এসেছি। কিন্তু তখন তো জামাত বিএনপি এগুলো আমরা চিন্তা করি না। নেত্রী, আপনি তো এগুলো চিন্তা করেন নাই। নেত্রী, আমার অনেক বিশ্বাস ছিল, আমি এমন ভাবে কাজ করেছি যদি দেশের কখনো কোনো সমস্যা হয় অ্যাটলিস্ট আমার সাথে কিচ্ছু হবে না। কিন্তু আমি সেই ছাত্রলীগের নেত্রী, শুধু ছাত্রলীগ বললে ভুল হবে, সারা বাংলাদেশের মধ্যে যে নারী এফেক্টেড হয়, যার উপরে আক্রমণ হয়, যাকে মেরে ফেলে সেই নারী আমি সবার আগে এফেক্টেড হই। নেত্রী, আমার আপনার মাধ্যমে জাতির কাছে প্রশ্ন, আপনি 17 বছর থাকা অবস্থায় প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটিতে দলমল নির্বিশেষে সবাই পড়াশোনা করেছে, কিন্তু এখন তখন তো বলে নাই শুধু আওয়ামী লীগের লোকজন করবে। নেত্রী, ব্যবসা প্রতিষ্ঠানে এমন তো ছিল না, আপনি তো এমন নির্দেশ দেন নেই শুধু আওয়ামী লীগের লোকজন ব্যবসা করবে আর কোনো দল করতে পারবে না। নেত্রী, এমন তো ছিল না প্রত্যেক চিকিৎসার ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন ছাড়া আর কেউ চিকিৎসা করাইতে পারবে না। নেত্রী, আমি কি বলবো কেন আমার সাথে এমন হয়েছে? তারা আমাকে তাদের মতো করে চেয়েছে।